চেক, শেখ হাসিনা কি আসলে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন? জানাবো খাদ্যে মজুদ বাড়াতে ভারতের বিকল্প বাজার খুঁজছে সরকার। চট্টগ্রামে লবণের মাঠ দখল নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ সহ আহত 20। এবং সর্বশেষ জানাবো ঢাকা টু আগরতলা লং মার্চ থেকে প্রভুত্ব নয়, বন্ধুত্বের বার্তা দিতে চায় বিএনপি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে উত্তরের জেলা দিনাজপুর। মহাসড়কের সব ধরনের যানবাহন হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করছে। কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তর অঞ্চলের জনজীবন। নিতান্তই প্রয়োজন কিংবা জীবিকার তাগিদে ছুটে চলা মানুষের দেখা মিলছে পথে ঘাটে। দিনাজপুরের সকাল 6টার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা 95%। জেলায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন 10.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিসের তথ্য মতে ঘন কুয়াশার তাপমাত্রা কম ও হিমেল বাতাসের প্রভাবে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। খেটে খাওয়া মানুষের বাড়ছে দুর্ভোগ, তারা ঠিকমতো কাজে যেতে পারছেন না, ফলে উপার্জনে ভাটা পড়তে শুরু করেছে। ট্রাক চালক বলেন, সোমবার রাত থেকে এত কুয়াশা, 10 হাত দূরের গাড়ি ঠিকমতো দেখা যায় না। এতে গন্তব্যে পৌঁছাতে বেশি সময় লাগছে। অটোরিকশা চালকের ভাষ্য, যে পরিমাণ কুয়াশা আর ঠান্ডা বাতাস, মানুষ বাড়ি থেকে কেমন করে বের হবে। আগে দৈনিক ভাড়া আয় করতাম 700 থেকে 800 টাকা, কয়েকদিন ধরে 400 টাকা থেকে 500 টাকা আয় হচ্ছে। শীত এলে আমাদের কষ্ট হয়। ফ্যাক্ট চেক, শেখ হাসিনা কি আসলে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কপালে সিঁদুর পরে ভারতে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম একটি ছবি ভাইরাল হয়েছে। তবে আসলেই তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেছেন কিনা সে বিষয়ে ফ্যাক্ট চেক করেছে যুক্তরাজ্য ভিত্তিক ভারতীয় ফ্যাক্ট চেক সংস্থা লজিক্যালি ফ্যাক্ট। ভাইরাল ছবিটিতে দেখা যায় একদল লোকের সঙ্গে দাঁড়িয়ে আছেন শেখ হাসিনা। গেরুয়া পোশাক পরিহিত একজন হিন্দু পুরোহিত ভারতে তার কপালে তিলক এঁকে দিচ্ছেন। এর মাধ্যমে তিনি হিন্দু ধর্মে ধর্মান্তরিত হয়েছেন বলে দাবি করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ছবিটি শেয়ার করে ক্যাপশনে বাংলায় লিখেছেন, হায়রে বুবু, যখন বাংলায় মুসলমান এবং হিন্দুস্তানে হিন্দু। এই ধরনের দাবিতে করা পোস্ট ফেসবুক এবং এক্স এর আর্কাইভ ভার্সনে দেখা যাবে এখানে, এখানে এবং এখানে। ছবিটির ফ্যাক্ট চেক করে দেখা যায় শেখ হাসিনার হিন্দু ধর্ম গ্রহণের দাবিটি ভাইরাল ছবিটি এডিট করা হয়েছে। এই ছবির মূল ছবিটি 2022 সালের সেপ্টেম্বর মাসের, যেখানে ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর কেরালা সফরের সময় তার কপালে তিলক এঁকে দেন হিন্দু পুরোহিত। সেই ছবি এডিট করে রাহুল গান্ধীর জায়গায় শেখ হাসিনাকে বসানো হয়েছে। ফ্যাক্ট চেকের অনুসন্ধানে পাওয়া যায়, রিভার্স ইমেজ অনুসন্ধানে 2022 সালের 14 সেপ্টেম্বর ভারতীয় বার্তা সংস্থা ANI এর একটি পোস্ট পাওয়া যায়। এক্সে দেওয়া ওই পোস্টে ANI হিন্দু পুরোহিতের সঙ্গে দলীয় নেতাকর্মীদের নিয়ে রাহুল গান্ধীর সাক্ষাতেই 4টি ছবি যুক্ত করে দিয়েছিল। সেই ছবিতে রাহুল গান্ধীর কপালে হিন্দু পুরোহিতকে তিলক এঁকে দিতে দেখা যায়। মূলত এই ছবিটি এডিট করে রাহুল গান্ধীর স্থানে শেখ হাসিনাকে বসে দেওয়া হয়। ছবিতে রাহুলের জায়গায় শেখ হাসিনা ছাড়া অন্যান্য সব দৃশ্য অপরিবর্তিত রয়েছে। ওই 4টি ছবি পোস্ট করে ANI লিখেছেন, কংগ্রেস দলীয় সংসদ সদস্য রাহুল গান্ধী তিরুবনন্তপুর মেরা নারায়ণ গুরুর সমাধিতে প্রণাম জানাতে ভারকালার শিবগিরি মঠ পরিদর্শন করেছেন। ভারতের বিরোধী দল কংগ্রেসের এসব ছবি তাদের এক্স অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছে। এক্সে দেওয়া কংগ্রেসের সেই পোস্ট দেখুন এখানে। টাইমস অফ ইন্ডিয়া সহ ভারতের কয়েকটি সংবাদ মাধ্যম 2022 সালের 14 সেপ্টেম্বর রাহুল গান্ধীর ভারকালার শিবগিরি মঠ পরিদর্শন নিয়ে সংবাদ প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, কংগ্রেসের ভারত জোড়া যাত্রার 8ম দিনের কর্মসূচি শুরু করার আগে দেশটির আধ্যাত্মিক নেতা ও সমাজ সংস্কারক নারায়ণ গুরুর প্রতি শ্রদ্ধা জানাতে কেরালার তিরুবনন্তপুরমের নাভাইকুলাম থেকে শিবগিরি মঠ পরিদর্শনে যান রাহুল। রাহুলের ছবির জায়গায় ব্যবহার করা শেখ হাসিনার ছবিটি 2019 সালের অক্টোবরে হংকং ভিত্তিক সংবাদ মাধ্যম এশিয়া টাইমসের 2023 সালের 16 জুলাইয়ের একটি প্রতিবেদন অনুযায়ী ছবিটি 2019 সালের 5 অক্টোবর নয়াদিল্লি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনা বৈঠকের আগ মুহূর্তে তোলা হয়। শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদীর করমর্দনের ছবিটি তুলেছিলেন ফরাসি বার্তা সংস্থা AAP প্রতিনিধি প্রকাশ সিং। ছবিটি বিশ্লেষণ করে দেখা যায়, ভাইরাল ছবিটি ক্রপ করার পর রাহুলের জায়গায় বসানোর জন্য উল্টে দেওয়া হয়েছে। মূল ছবিটি AAP তে পাওয়া যাচ্ছে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী 2019 সালের অক্টোবরে ভারতের 4 দিনের সরকারি সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে বিস্তৃত আলোচনা করেছিলেন শেখ হাসিনা। এতে বিষয়টি চূড়ান্তভাবে প্রমাণ করে কেরালার ধর্মীয় স্থান পরিদর্শন করা রাহুল গান্ধীর ছবি এডিট করে সেখানে শেখ হাসিনার ছবি জুড়ে দেওয়া হয়েছে। পাশাপাশি মিথ্যা দাবি করা হয়েছে, ভারতে অবস্থানরত বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী তার কপালে তিলক লাগিয়েছেন।
দাবিটি কি সত্য? শেখ হাসিনা ভারতে তিলক লাগাচ্ছেন বলে মিথ্যা দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা একটি সম্পাদিত ছবি শেয়ার করেছেন। মূল ছবিতে দেখা যায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী কেরালার মঠ পরিদর্শন করেছেন। এ সময় তার কপালে তিল এঁকে দেন মন্দিরের পুরোহিত। সেই ছবিটি ক্রপ করে রাহুলের জায়গায় শেখ হাসিনাকে বসিয়ে দেওয়া হয়েছে। শেখ হাসিনার কপালে তিলক এঁকে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন, দাবিটি মিথ্যা। খাদ্যে মজুদ বাড়াতে ভারতের বিকল্প বাজার খুঁজছে সরকার। খাদ্যের মজুদ বাড়াতে পাকিস্তান সহ কয়েকটি দেশ থেকে চাল আমদানি করা হবে। আমন সংগ্রহ সহ বিভিন্নভাবে খাদ্যের মজুদ 20 লাখ টনে উন্নীত করতে চায় সরকার। প্রয়োজনে ভারতের সঙ্গেও চাল আমদানির ব্যাপারে আলোচনা করা হবে। মূলত সংখ্যালঘু ইস্যুতে ভারতের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন চলমান থাকায় বিকল্প উৎস থেকে আমদানি বাড়িয়ে খাদ্যের মজুদ বাড়ানোই সরকারের লক্ষ্য। বর্তমানে 7 লাখ টন চাল সহ খাদ্যশস্য মজুদ রয়েছে 11 লাখ টনের উপরে, যা গত বছরের তুলনায় 2.5 লাখ টন কম। পাকিস্তান ছাড়াও মায়ানমার, ভিয়েতনাম, থাইল্যান্ডের সঙ্গেও চাল আনার ব্যাপারে যোগাযোগ চলছে। দরদামে বনিবনা হলে সংশ্লিষ্ট দেশ থেকে প্রয়োজনীয় চাল আমদানি করা হবে। খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে এসব তথ্য। সূত্র আরো জানায়, চলতি আমন মৌসুমে দেশের কৃষকদের কাছ থেকে 10 লাখ টন ধান চাল সংগ্রহ করা হবে। পাশাপাশি বেসরকারি অন্তত 15 লাখ টন চাল আমদানি করার অনুমতি দিয়েছে সরকার। এছাড়া রাশিয়া, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা ও বুলগেরিয়া থেকে কেনা হবে কয়েক লাখ টন গম। ফলে আমন সংগ্রহ শেষে সরকারি গুদামে মজুদের পরিমাণ বাড়াবে 20 লাখ টনের উপরে। চট্টগ্রামে লবণের মাঠ দখল নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ সহ আহত 20। চট্টগ্রামের বাঁশখালীতে লবণের মাঠ দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে 5 জন গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন অন্তত 20 জন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রাতে গুলিবিদ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় বলে জানান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন। বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক জান্নাতুল ফেরদৌস জানান, সরল এলাকায় লবণের মাঠ দখল নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ 5 জনকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং অপর 1 জনকে বাঁশখালী হাসপাতালে ভর্তি দেওয়া হয়েছে। এলাকায় লবণের মাঠ দখল নিয়ে এই ঘটনার সূত্রপাত বলে জানান বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম। তিনি বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এই ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঢাকা টু আগরতলা লং মার্চ থেকে প্রভুত্ব নয়, বন্ধুত্বের বার্তা দিতে চায় বিএনপি। যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোনায়েম মুন্না বলেছেন, লং মার্চ থেকে প্রভুত্ব নয়, বন্ধুত্বের বার্তা দিতে চায় বিএনপি 3 অঙ্গ সংগঠন। সাংবাদিকদের তিনি বলেন, লং মার্চ সফল করতে প্রস্তুতি দেখতে আমরা এখানে এসেছি। কোথায় কি করব সেটা দেখতে এসেছি। এখানে সবার আলোচনা করে সমাবেশের স্থান নির্ধারণ করা হবে। তিনি বলেন, বিএনপি জনগণের দল, বাংলাদেশের স্বাধীনতা প্রশ্নে আপোষহীন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগেই বলেছেন, দেশের বাইরে আমাদের প্রভুত্ব নেই, বন্ধু আছে। লং মার্চ থেকে আমরা ভারতকে এ বার্তা দিতে চাই। এ সময় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বলেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ও কসবা আখাউড়া আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কবির আহমেদ ভূঁইয়া উপস্থিত ছিলেন। আখাউড়া উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন জানান, লং মার্চ সফল করতে কেন্দ্রীয় ও জেলা নেতারা ঘুরে দেখে গেছেন।